আমার ভাইরা, কোরআনের হক কথা বললে কিছু মানুষের সমস্যা আছে, জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, এই কোরআনে সব আছে, কথা কন ঠিক কিনা? এই কোরআনের উচিত কথা বললে অনেকের গায়ে লাগবে। আমার ভাইরা, বিধবার টাকা মারি খাও, এতিমের টাকা মারি খাও, ব্রিজের মধ্যে রডের বদলে বাস দেওয়ার আমরা বললে তো দোষ হয়ে যায়। কথা কয় না কেন? কথা কয় না। মসজিদের ইমাম সাহেবরে ভালো কথা বলতে দাও না, ওই ইমাম পিছনে নামাজই হবে না, যে ইমাম হক কথা কয় না। আমার ভাইরা, বুঝানোর জন্য আপনাদেরকে একটা জিনিস বুঝায়। এই যে আজকে এই মাহফিলকে কেন্দ্র করে ওই যে ওই মোড় থেকে দেখলাম লাইটিং করেছেন আপনারা, কথা কন ঠিক কিনা? আপনারা বুকে হাত দিয়ে একটু চিন্তা করেন তো, এই লাইটিং করার কারণে, এই আলোগুলি এই লাইটিং করার কারণে আপনারা এই জন্য লাইটিং করেছেন যাতে অন্ধকার দূর হয়। আচ্ছা বলেন তো, সূর্য যেইভাবে রাতের অন্ধকারকে দূর করে দেয়, এই লাইটগুলি কি ওই রকম আলোকিত করতে পেরেছে? কেন পারে নাই? এটা হচ্ছে মানুষের তৈরি করা কৃত্রিম আলো। কথা কন না কেন? আমার ভাইরা, এই ইউনিয়নের চেয়ারম্যান অথবা এই মাগুরার সংসদ সদস্য যদি মনে করেন এই বাসুদেবপুর এলাকার বাসী মোড়ে মোড়ে এরকম ভাবে সৌর বিদ্যুৎ লাগায় দিব, এরপরেও কি রাতের অন্ধকার দূর করা সম্ভব হবে না? বলেন হবে না? আমার ভাইরা, আমি বলি শোনো, এই মানুষের তৈরি করা এই আলো দিয়া যেমন রাতের অন্ধকার দূর করা যায় না, মানুষের তৈরি করা আইন ও কানুন দিয়া এই সমাজের ফিতনা ফাসাদ অন্যায় অনাচার দূর করা যাবে না। কথা কান ঠিক কিনা? আমার ভাইরা, কোরআনের যদি একটা আইন যদি এই বাসুদেবপুরে জারি হয়ে যায়, একটা চোর থাকবে না। আজকে আমাদের দেশে ভ্যান চোরের বিচার হয়, লক্ষ কোটি কোটি টাকা কামায়া বিদেশের মাটিতে বাড়ি করে, ওর কোনো বিচার নাই। সম্মানিত ভাইরা আমার, রাগ করবেন না, ভালো করে বুঝুন, ওই টাকাগুলো আমার আপনার রিক্সা চালকের, ভ্যান চালকের। সম্মানিত ভাইরা আমার, চোরের বিচার হলো আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলছেন, চোর মহিলা হোক পুরুষ হোক হাত কেটে দাও। এই এলাকার ভিতরে একজন চোর যদি ধরা পড়ে, এই ইমাম সাহেব মাইকের ভিতরে বলবে চোর ধরা পড়েছে, হাত কাটা হবে। এলাকার মানুষগুলি সব একত্রিত হবে, একটা উঁচু আসনের ভিতরেই এরকম ভাবে তার হাতটা কেটে দেওয়া হবে। বলেন তো, এলাকার ভিতরে কোনো চোর থাকলে আর ওই চোর থাকবে নাকি? কন, ওই চোর আর থাকবে না। সম্মানিত ভাইরা আমার, বিধায় কোন রাজনীতিবাদ হচ্ছে না, এর নাম হলো ঈমান নীতি। কেউ যদি এটাকে রাজনীতি মনে করে, আল্লাহর কসম করে বলি, ওর ঈমানে ভাইরাস আছে, ওর ঈমানের ভিতরে ভাইরাস আছে। কারণ কোরআনের হক কথা আমাদের শোনা দরকার আছে না নাই? আমার ভাইরা খেয়াল করুন, আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম যখন একটু শরীরটার ভিতরে ভালো লাগলো, ওই যে কলিজার টুকরা সন্তান পানি খেতে যে মাছে নিয়ে গেছে, হিংস্র একটা মাছ নিয়ে গেছে, মনে হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানকে ওই মাছ থেকে ফিরায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। ওই আল্লাহ এখন আছে না নাই? আছে। আল্লাহর পয়গম্বর তার সন্তানকে পেয়ে আসমানের দিকে তাকিয়ে বলে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আল্লাহ পাক বলছে, বান্দা তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলছে, তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আমার প্রতি তোমরা অকৃতজ্ঞ হয় না, তোমরা আমার প্রতি অকৃতজ্ঞ হয় না। আমার ভাইরা, পয়গম্বর আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এবার পয়গম্বর এই সন্তানকে নিয়ে হাঁটতে হাঁটতে ওই জঙ্গল পাড়ি দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। ওই জঙ্গলের ভিতরে একজন কাঠুরি দাঁড়িয়ে আছে। ওই কাঠুরি পয়গম্বর কি দেখে বলতেছে যে, তুমি কি ব্যাপার,
এই যে জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতেছে, এদিক ওদিক তাকাচ্ছ, কি হয়েছে বলো? কয় এই জঙ্গলের ভিতরে আমার কলিজার টুকরা সন্তান রেখে ফেলেছে। ওই কাঠুরে বলছে, শোনো, এই জঙ্গলের ভিতর থেকে আমি একটা সন্তান পেয়েছি, ওই সন্তানটা আমার কাছে ওই যে রাখা। এবার সন্তানটাকে যখন নিয়ে আসলো, আল্লাহর পয়গম্বর দৌড় দিয়া যে সন্তানকে বুকে টেনে নেয়। জোরে বলেন আল্লাহ পারে কি পারে না? এরপরে পয়গম্বর এই দুইটা সন্তান নিয়ে চলে গেলেন ওই যে জালেম বাদশার দরবারে। কার দরবারে? জালেম বাদশার দরবারে গেলেন। এবার বাদশার দরবারে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম দরবারে ঢোকার পূর্বেই বাদশা চলে এসেছে, বলছে তোমার অপেক্ষায় রয়েছে অনেক দিন। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম ওই বাদশার কাছে জিজ্ঞাসা করে, আমার বিবি কোথায়? বাদশা তখন বলে, তোমার বিবির কোনো ক্ষতি হয় নাই। সুবহানাল্লাহ বলেন, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা বলে, তোমার বিবির কোনো ক্ষতি হয় নাই, তোমার বিবির কোনো ক্ষতি হয় নাই। বলে কি হয়েছে বলো? কয় তোমার বিবি কোনো সাধারণ মানুষ না। তোমার বিবির কাছে যখন সজ্জিত করার পর যখন ঘরের ভিতরে রাখা হয়েছে, বাদশা যখন তার বিবিরে ভোগ করার জন্য গিয়েছে, আল্লাহ পাক ওই বাদশার বেটা রিফিউজ করে দিয়েছে। জোরে বলেন আল্লাহ আছে না নাই? বাদশা তিনি একবার নয়, দুইবার নয়, কয়েকবার তিনি চেষ্টা করেছি, কিন্তু আল্লাহ পাক তার শরীরের শক্তিটা কেড়ে নিয়েছে। বাদশা নিজেকে আত্মসমালোচনায় ফেলেছে, না না, এই মহিলা কোনো সাধারণ মহিলা হতে পারে না। শেষ পর্যন্ত এই জালেম বাদশা তার সৈন্যবাহিনী, তার দলবল নিয়ে সিদ্ধান্ত নিয়েছে পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালামের ধর্ম গ্রহণ করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কাহিনী বলার উদ্দেশ্য হলো, এই সমাজের ভিতরে দেখবেন কিছু মানুষ সারা জীবন ইসলামের বিরোধিতা করে, ইমাম সাহেবকে দেখতে পারে না, মুয়াজ্জিম সাহেবকে দেখতে পারে না। নামাজ পড়তে গেলে একটু নোংরা দেখলে মুয়াজ্জিম সাহেবের কি হলো আছে না নাই? সারা জীবন মুয়াজ্জিমের সাথে খারাপ ব্যবহার করেছে, ইমাম সাহেবের পিছনে খুঁটো গেড়েছে, এমন লোক আছে না নাই? ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে, ওই ইমামের বিরোধিতা করে, এমন মানুষ আছে না নাই? আমার ভাইরা, ওই মানুষটাই যখন বিছানার ভিতরে মরতে পড়ে, ওর কানের কাছে কালিমা পড়ার জন্য, তওবা পড়ার জন্য, কি বলবো, নির্লজ্জর মতো ইমাম সাহেবরে ডাকে আসে না না? আমার ভাইরা, শুধু তাই নয়, মরণের পর ওর জানাজাও ওই ইমাম সাহেব ছাড়া হয় না। আমার ভাইরা, সুজা হও, মরলে সুজা হও, কিন্তু মরার আগে সুজা হওয়া দরকার আছে, আছে না নাই? জোরে বলেন, মরার আগে সুজা হওয়া দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, খুব ভালোভাবে খেয়াল করুন, খুব ভালোভাবে খেয়াল করুন। প্রধান বক্তা উঠবে না পরে আসবে? হ্যাঁ, এখন আসবে। তাকবীর দেবো? শুকরিয়া। জি না, মানে হুজুর আসলে ইনশাআল্লাহ ছেড়ে দেবো আমি, কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের কথার খুব ভালো মানুষ আলহামদুলিল্লাহ। আমি ভোলায় অনেক প্রোগ্রামে উনি শেষের দিনে থেকেছেন, প্রথমের দিকে আলোচনা করেছি, শুকরিয়া আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মঞ্চে আলোচনা করবে আল্লাহ তাআলা আজকের প্রধান মেহমানকে শারীরিক সুস্থতা দেয়া, আপনাদের সামনে সুন্দরভাবে কোরআন হাদিসের কথা বলার তৌফিক দিক। জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমি আপনাদেরকে এতটুকু বোঝাতে চাচ্ছি যে ইন্নাল্লাযীনা আমানু, ওই যে ঈমান, ঈমানদার যদি হন তাহলে আপনাকে ওয়াল্লাযীনা হাজারু, হিজরত করা লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? এবং কঠিন কঠিন পরীক্ষা আসতে পারে, কঠিন পরীক্ষা আসবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার চেহারার দিকে তাকালে ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণ হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই সোনার চেহারায় ওই কাফের বেঈমানরা পাথর মেরেছে। নাউজুবিল্লাহ, জোরে কন নারায়ে তাকবীর। ভাইরা, পয়গম্বরের কি পরীক্ষা,
এই পরীক্ষা আমার আপনার জীবনেও আসতে পারে। কি বলে আসতে পারে না? সম্মানিত ভাইরা, পয়গম্বর হযরতে ইউনূস আলাইহিস সালামকে পানির ভিতরে ফেলে দিল। আল্লাহ কয়, ইউনূস, খেলা এবার আমার শুরু। এতক্ষণ তো খেললো ওরা, এবার খেলা আমার শুরু। কার শুরু? আল্লাহ পাক। আল্লাহ তাআলা মাছ রে কয়, শোন, ওরে খা, তবে খবরদার একটু যেন ক্ষতি না হয়। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই দুনিয়ার ভিতরে যুগে যুগে যেই জালেমগুলি, যেই অত্যাচারিত বাদশাগুলি পয়গম্বরদেরকে অন্যায় অত্যাচার করেছে, আমার ভাইরা আলেম ওলামাদের প্রতি অন্যায় অত্যাচার করেছে, ফাঁসি দিয়েছে, আল্লাহর কসম করে বলি, আল্লাহ পাক তাদের জন্য জান্নাত খুলে রেখেছে। এই দুনিয়ার ভিতরে তোমরা ফাঁসি দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিতেছো, ঠিক আছে, কিন্তু আল্লাহ পাক জান্নাতের ভিতরে সম্মানিত করবে। কথা কান। পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম ওই সমুদ্রের ভিতরে মাছ, ওই মাছটাকে আবার আরেকটা মাছ খাইলো। 40 দিন পর্যন্ত ওই মাছের পেটের ভিতরে থাকলো। খুব সংক্ষেপে বলি, 40 দিন পর যেই জায়গায় থেকে জাহাজে উঠেছে, আল্লাহ তাআলার ইচ্ছায় ওই জায়গার ভিতরে আবার ওই মাছ উগলায় দিয়েছে। আল্লাহ পাক কয়, পয়গম্বর খেলা শুরু শোনো। এবার যখন ওই কিনারায় উগলায় দিল, কিছুক্ষণ পর এই যে 40টা দিন মাছের পেটে থাকার কারণে একটু অসুস্থ বোধ হয়েছে। কিছুক্ষণ পর যখন তার শরীরের ভিতরে স্বস্তি এসে গেছে, শরীরটার ভিতরে যত ভালো লাগতেছে, শেষ করতে বক্তা আসলে তো শেষ করে দেবো, বক্তা আসলে শেষ করে দেবো ইনশাল্লাহ। সময় করতেছি না, এই শেষ করে দেবো ইনশাল্লাহ। যখন বক্তা আসবে শেষ করে দেবো, কি বলেন? ঠিক আছে না? ইনশাল্লাহ শেষ করে। নারায়ে তাকবীর। আমার ভাইরা, কোরআনের হক কথা বললে কিছু মানুষের সমস্যা আছে, জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, এই কোরআনে সব আছে। কথা কন ঠিক কিনা? এই কোরআনের উচিত কথা বললে অনেকের গায়ে লাগবে। আমার ভাইরা, বিধবার টাকা মারি খাও, এতিমের টাকা মারি খাও, ব্রিজের মধ্যে রডের বদলে বাঁশ দেওয়ার আমরা বললে তো দোষ হয়ে যায়। কথা কয় না কেন? কথা কয় না। মসজিদের ইমাম সাহেবরে ভালো কথা বলতে দাও না, ওই ইমাম পিছনে নামাজই হবে না, যে ইমাম হক কথা কয় না। আমার ভাইরা, বুঝানোর জন্য আপনাদেরকে একটা জিনিস বুঝায়। এই যে আজকে এই মাহফিলকে কেন্দ্র করে ওই যে ওই মোড় থেকে দেখলাম লাইটিং করেছেন আপনারা। কথা কন ঠিক কিনা? আপনারা বুকে হাত দিয়ে একটু চিন্তা করেন তো, এই লাইটিং করার কারণে, এই আলোগুলি, এই লাইটিং করার কারণে আপনারা এই জন্য লাইটিং করেছেন যাতে অন্ধকার দূর হয়। আচ্ছা বলেন তো, সূর্য যেইভাবে রাতের অন্ধকারকে দূর করে দেয়, এই লাইটগুলি কি ওই রকম আলোকিত করতে পেরেছে? কেন পারে নাই? এটা হচ্ছে মানুষের তৈরি করা কৃত্রিম আলো। কথা কন না কেন? আমার ভাইরা, এই ইউনিয়নের চেয়ারম্যান অথবা এই মাগুরার সংসদ সদস্য যদি মনে করেন এই বাসুদেবপুর এলাকার বাসী মোড়ে মোড়ে এরকম ভাবে সৌর বিদ্যুৎ লাগায় দেব, এরপরেও কি রাতের অন্ধকার দূর করা সম্ভব হবে না? বলেন হবে না? আমার ভাইরা, আমি বলি শোনো, এই মানুষের তৈরি করা এই আলো দিয়া যেমন রাতের অন্ধকার দূর করা যায় না, মানুষের তৈরি করা আইন ও কানুন দিয়া এই সমাজের ফিতনা ফাসাদ অন্যায় অনাচার দূর করা যাবে না। কথা কান ঠিক কিনা? আমার ভাইরা, কোরআনের যদি একটা আইন যদি এই বাসুদেবপুরে জারি হয়ে যায়, একটা চোর থাকবে না। আজকে আমাদের দেশে ভ্যান চোরের বিচার হয়, লক্ষ কোটি কোটি টাকা কামায়া বিদেশের মাটিতে বাড়ি করে, ওর কোনো বিচার না। সম্মানিত ভাইরা আমার, রাগ করবেন না, ভালো করে বুঝুন, ওই টাকাগুলো আমার আপনার রিক্সা চালকের, ভ্যান চালকের। সম্মানিত ভাইরা আমার, চোরের বিচার হলো আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলছেন, চোর মহিলা হোক পুরুষ হোক হাত কেটে দাও। এই এলাকার ভিতরে একজন চোর যদি ধরা পড়ে, এই ইমাম সাহেব মাইকের ভিতরে বলবে চোর ধরা পড়েছে, হাত কাটা হবে। এলাকার মানুষগুলি সব একত্রিত হবে, একটা উঁচু আসনের ভিতরেই এরকম ভাবে তার হাতটা কেটে দেওয়া হবে।
বলেন তো এলাকার ভিতরে কোনো চোর থাকলে আর ওই চোর থাকবে নাকি? কোন ওই চোর আর থাকবে না। সম্মানিত ভাইরা আমার, বিধায় কোন রাজনীতিবাদ হচ্ছে না, এর নাম হলো ঈমান নীতি। কেউ যদি এটাকে রাজনীতি মনে করে, আল্লাহর কসম করে বলি ওর ঈমানে ভাইরাস আছে, ওর ঈমানের ভিতরে ভাইরাস আছে। কারণ কোরআনের হক কথা আমাদের শোনা দরকার আছে না নাই? আবার বাইরে খেয়াল করুন, আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম যখন একটু শরীরটার ভিতরে ভালো লাগলো, ওই যে কলিজার টুকরা সন্তান পানি খেতে যে মাছে নিয়ে গেছে, হিংস্র একটা মাছ নিয়ে গেছে, মনে হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানকে ওই মাছ থেকে ফিরায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। ওই আল্লাহ এখন আছে না নাই? আছে। আল্লাহর পয়গম্বর তার সন্তানকে পেয়ে আসমানের দিকে তাকিয়ে বলে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আল্লাহ পাক বলছে, বান্দা তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলছে, তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আমার প্রতি তোমরা অকৃতজ্ঞ হয় না, তোমরা আমার প্রতি অকৃতজ্ঞ হয় না। আমার ভাইরা, পয়গম্বর আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এবার পয়গম্বর এই সন্তানকে নিয়ে হাঁটতে হাঁটতে ওই জঙ্গল পাড়ি দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। ওই জঙ্গলের ভিতরে একজন কাঠুরি দাঁড়িয়ে আছে। ওই কাঠুরি পয়গম্বর কি দেখে বলতেছে যে, তুমি কি ব্যাপার, এই যে জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতেছে, এদিক ওদিক তাকাচ্ছ, কি হয়েছে বলো? কয়, এই জঙ্গলের ভিতরে আমার কলিজার টুকরা সন্তান রেখে ফেলেছে। ওই কাঠুরে বলছে, শোনো, এই জঙ্গলের ভিতর থেকে আমি একটা সন্তান পেয়েছি, ওই সন্তানটা আমার কাছে ওই যে রাখা। এবার সন্তানটাকে যখন নিয়ে আসলো, আল্লাহর পয়গম্বর দৌড় দিয়া যে সন্তানকে বুকে টেনে নেয়। জোরে বলেন, আল্লাহ পারে কি পারে না? এরপরে পয়গম্বর এই দুইটা সন্তান নিয়ে চলে গেলেন ওই যে জালেম বাদশার দরবারে। কার দরবারে? জালেম বাদশার দরবারে গেলেন। এবার বাদশার দরবারে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম দরবারে ঢোকার পূর্বেই বাদশা চলে এসেছে। বলছে, তোমার অপেক্ষায় রয়েছে অনেক দিন। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম ওই বাদশার কাছে জিজ্ঞাসা করে, আমার বিবি কোথায়? বাদশা তখন বলে, তোমার বিবির কোনো ক্ষতি হয় নাই। সুবহানাল্লাহ বলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা বলে, তোমার বিবির কোনো ক্ষতি হয় নাই, তোমার বিবির কোনো ক্ষতি হয় নাই। বলে, কি হয়েছে বলো? কয়, তোমার বিবি কোনো সাধারণ মানুষ না। তোমার বিবির কাছে যখন সজ্জিত করার পর যখন ঘরের ভিতরে রাখা হয়েছে, বাদশা যখন তার বিবিরে ভোগ করার জন্য গিয়েছে, আল্লাহ পাক ওই বাদশার বেটা রিফিউজ করে দিয়েছে। জোরে বলেন, আল্লাহ আছে না নাই? বাদশা তিনি একবার নয়, দুইবার নয়, কয়েকবার তিনি চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ পাক তার শরীরের শক্তিটা কেড়ে নিয়েছে। বাদশা নিজেকে আত্মসমালোচনায় ফেলেছে, না না, এই মহিলা কোনো সাধারণ মহিলা হতে পারে না। শেষ পর্যন্ত এই জালেম বাদশা তার সৈন্যবাহিনী, তার দলবল নিয়ে সিদ্ধান্ত নিয়েছে পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালামের ধর্ম গ্রহণ করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কাহিনী বলার উদ্দেশ্য হলো, এই সমাজের ভিতরে দেখবেন কিছু মানুষ সারা জীবন ইসলামের বিরোধিতা করে, ইমাম সাহেবকে দেখতে পারে না, মুয়াজ্জিম সাহেবকে দেখতে পারে না। নামাজ পড়তে গেলে একটু নোংরা দেখলে মুয়াজ্জিম সাহেবের কি হলো, আছে না নাই? সারা জীবন মুয়াজ্জিমের সাথে খারাপ ব্যবহার করেছে, ইমাম সাহেবের পিছনে খুঁটো গেড়েছে, এমন লোক আছে না নাই? ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে, ওই ইমামের বিরোধিতা করে, এমন মানুষ আছে না নাই?
ভাইরা, ওই মানুষটাই যখন বিছানার ভিতরে মরতে পড়ে, ওর কানের কাছে কালিমা পড়ার জন্য, তওবা পড়ার জন্য, কি বলবো, নির্লজ্জর মতো ইমাম সাহেবরে ডাকে আসে না। আমার ভাইরা, শুধু তাই নয়, মরণের পর ওর জানাজাও ওই ইমাম সাহেব ছাড়া হয় না। আমার ভাইরা, সুজা হও, মরলে সুজা হও, কিন্তু মরার আগে সুজা হওয়া দরকার আছে, আছে না নাই? জোরে বলেন, মরার আগে সুজা হওয়া দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, খুব ভালোভাবে খেয়াল করুন, খুব ভালোভাবে খেয়াল করুন। প্রধান বক্তা উঠবে না পরে আসবে? হ্যাঁ, এখন আসবে। তাকবীর দেবো? শুকরিয়া। জি না, মানে হুজুর আসলে ইনশাআল্লাহ ছেড়ে দেবো আমি, কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের প্রধান খুব ভালো মানুষ আলহামদুলিল্লাহ। আমি ভোলায় অনেক প্রোগ্রামে উনি শেষের দিনে থেকেছেন, প্রথমের দিকে আলোচনা করেছি, শুকরিয়া আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মঞ্চে আলোচনা করবে আল্লাহ তাআলা। আজকের প্রধান মেহমানকে শারীরিক সুস্থতা দেয়া, আপনাদের সামনে সুন্দরভাবে কোরআন হাদিসের কথা বলার তৌফিক দিক। জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমি আপনাদেরকে এতটুকু বোঝাতে চাচ্ছি যে ইন্নাল্লাযীনা আমানু, ওই যে ঈমান, ঈমানদার যদি হন তাহলে আপনাকে ওয়াল্লাযীনা হাজারু, হিজরত করা লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? এবং কঠিন কঠিন পরীক্ষা আসতে পারে, কঠিন পরীক্ষা আসবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার চেহারার দিকে তাকালে ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণ হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই সোনার চেহারায় ওই কাফের বেঈমানরা পাথর মেরেছে। নাউজুবিল্লাহ। জোরে কন নারে